السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. সবাই আওয়াজ করে দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলে মিলে সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাস দান করেছেন, সিয়াম পালন করার তৌফিক দান করেছেন, কিয়াম পালন করার তৌফিক দিয়েছেন, আমরা খতমে তারাবিও আদায় করার সুযোগ করে দিয়েছেন। এটা মুমিনের জন্য বিশাল বড় নিয়ামত। তা আমরা সেই মহান মনিব আমাদেরকে এত নিয়ামত দিয়ে ভরপুর করে দিলেন, সেই মনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে জাকাতের বিষয় নিয়ে আলোচনা করব। জাকাত
একটা বড় ইবাদত, এর অনেক শাখা প্রশাখা আছে। আজকে শুধু জাকাত দিলে কি হবে না দিলে কি হবে দুইটা বিষয়, পরবর্তীতে আবার অনেক জাকাতের বিষয়ে আলোচনা আছে, সামনের সময় ইনশাআল্লাহ বলা হবে। আজকে জাকাতের ফজিলত শুনবো আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদাসসিরের মধ্যে ইরশাদ করেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে জান্নাত দেবে আর জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, লাইভ দেখাবেন আল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা সাকার নামক জাহান্নামে কেন আসলে? তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই, কোনো দাওয়াত দেয় নাই? কি কারণে তোমরা জাহান্নামে আসলে? ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতীরা প্রশ্ন করবে। জাহান্নামীরা তখন বলবে, আমরা দুইটা কারণে জাহান্নামে এসেছি। কয়টা কারণে? দুইটা কারণে আমরা জাহান্নামে এসেছি। একটা হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। দুই নম্বর হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিবদেরকে খাওয়াতাম না, গরিবের এতিম অসহায় দুরস্থদেরকে তাদের হক দিতাম না। এই যে যাকাত, এটা গরিবের পাওনা না, এটা আল্লাহর হস্তে না, এটা সরাসরি পাওনা। আল্লাহ সূরা জারিয়াতের মধ্যে বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধনীর সম্পদের মধ্যে গরিবের পাওনা রয়েছে। পাওনা, টাকা পয়সা ধার নিলে যেরকম আপনার কাছে পাওনা হয়, দাবির সাথে চাওয়া হয়, আমার টাকাটা দাও। আল্লাহ বললেন এটা গরিবের একেবারে ডাইরেক্ট পাওনা, আল্লাহর হস্তে না, এটা সরাসরি পাওনা, তাদের দিতেই হবে। সম্পদ দিয়েছে কে? আল্লাহ। আবার এই থেকে কিছু দেওয়ার জন্য নির্দেশকে দিয়েছে আল্লাহ। তাই জন্য কিয়ামতের ময়দানে এই দুইটা কারণে আল্লাহ পাক বললেন মানুষ জাহান্নামী হবে, যারা নামাজ পড়তো না আর গরিবেরকে হক দিত না। জান্নাত, এই যে যাকাত, ফিতরা, যত ধরনের দান সদকা গরিবের পাওনা আছে, এইটা যারা দেয়নি তারা জাহান্নামে যাবে। সূরা বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ সুদের বিরুদ্ধকে ধ্বংস করে দিয়েছেন। আমাদের সমাজে যে সুদ প্রথা আছে, ব্যাংক থেকে টাকা দিয়ে মানুষকে উপকার করতে চায়, এই সুদের টাকা যারা নেবে এবং দেবে উভয় হবে ধ্বংস বিরক্ত। এই অনেক মানুষ সুদের সাথে জড়িত হয়ে ঋণে টিনে জর্জরিত হয়ে ধ্বংস হয়েছে, এরকম পরিচয় গ্রামে অনেক আছে না প্রমাণ? এই সুদ কিন্তু এমন একটাই, এটা খালি পেঁচাইতে থাকে, আপনারা ছাড়বে না। একবার যদি ডুবুদের মধ্যে ঢোকেন, দেখবেন বালা মুসিবত চারিদিক থেকে আপনাকে গ্রেফতার করছে। এই জন্য আল্লাহ বলছেন, সুদের মধ্যে যারা সুদ দেয় তাদের সম্পদ বৃদ্ধি পাবে না, আর যারা নিয়ে ব্যবসা করতে চাবে তাদের ব্যবসাও নির্মূল ধ্বংস হয়ে যাবে। পানিয়ালাতে আমার এক পরিচিত বন্ধু মানুষ, উনি বেশ ভালো মানুষ, সৌদি আরবে দীর্ঘদিন ছিল, কিন্তু উনি দেশে এসে ব্যবসা করতে গিয়ে প্রথমে সুদে টাকা আনে, লোন টোন করে, করতে করতে
কয়েক কোটি টাকা ঋণ হয়ে একেবারে দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে, এখন ওনার কোনো খোঁজখবর নাই, দেশ থেকে একেবারে জনতার পলাইছে, এত ঋণই হয়ে গেছে যা দেওয়া কোনো সম্ভব নয়। আর এটা চক্রবৃদ্ধি হারে বাড়তেই থাকে। মোটা অঙ্কের সুদ আনছেন, মাসে 20,000 টাকা সুদ হয়েছে, দিতে পারেন না, এই 20,000 টাকাও সামনের মাসে এতেও আবার সুদ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত খরচ করলেন, যে সম্পদ শুধু ধনীদের কাছে মজুদ থাকবে না, গরিবরাও যেন এর থেকে পায়, সবাই স্বাবলম্বী হতে পারে। এই জন্য ইসলাম বলছে জাকাত দিতে হবে। জাকাত যদি দেন তাহলে আপনার সম্পদও বৃদ্ধি পাবে, আল্লাহ বরকত দিবে, আর যে নেবে তারও এটা হালাল রিজিক। এর থেকে সে চার দোকান শুরু করলে আল্লাহ অনেক বড় দোকানের মালিক বানাই দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন সুদের বিরুদ্ধে আমি ধ্বংস করে দিই যারা সুদ ভিত্তিক ব্যবসা শুরু করে, সুদের টাকা নিয়ে কোনো কিছু করতে চায়, স্বাবলম্বী হতে চায়, এরকম আমি আরো ধ্বংস করে দিই। আর যারা দান সাদাকা করে তাদের সম্পদ আমি বহু গুণে বৃদ্ধি করে দেই। সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মানুষের সম্পদ বৃদ্ধির জন্য সুদ প্রদান করো, তা আল্লাহর নিকট বৃদ্ধি পায় না। আমাদের সমাজ স্বাবলম্বী করতে যে আমাদের সমাজ তারা সুদের টাকা দিয়ে স্বাবলম্বী করতে চায়। আল্লাহ বলেন এটা আমার কাছে বৃদ্ধি পায় না, এতে আরো ধ্বংস হবে। আর আল্লাহ বললেন যারা জাকাত দিবে আমি তাদের সম্পদে বহু গুণে বরকত দিয়ে আরো ধনী বানাই দেবো, বারাকা দিয়ে বরকত দিয়ে ভরিয়ে দেবো। সুনানে আবু দাউদের মধ্যে এসেছে দ্বিতীয় খণ্ডে 103 নং হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টা কাজ করবে সে ঈমানের স্বাদ অনুভব করবে। 1 নাম্বার হলো যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, দুনিয়ার কারোর সামনে মাথা নত করবে না। আমরা অনেক কিছু অনেকের কাছে চাই, মাজারে চাই, তাবিজের উপরে নির্ভর করি। এ সমস্ত শিরিক থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহ পাকের যে ইবাদত করবে। 2 নাম্বার হচ্ছে তিনি এই অঙ্গীকার করবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একমাত্র একক আল্লাহ। আর 3 নাম্বার হচ্ছে নবীজি বললেন আনন্দ চিত্রে পবিত্র মনে যে ব্যক্তি যাকাত প্রদান করবে। যাকাতটা দিবেন, টাকা যাচ্ছে, অনেকগুলো মানুষ নিয়ে যাচ্ছে, দিনে মনক্ষুণ্ণ হয়ে দিলে হবে না, আল্লাহর হুকুম খুশি মনে দিবেন। এই নিয়ামত দিয়েছে কে? আল্লাহ। আল্লাহর রাস্তায় কিছু দিতে অসুবিধা কোথায়? যারা দেয় না তাদের করুণ পরিণতি হইতে ইসলামে আছে না? কারণ বলছিল যে আমার এই সম্পদ, মুসা আলাইহিস সালাম বলছিলেন তোমার টাকা থেকে কিছু যাকাত দাও। তা কারণ বলছিল আমার বুদ্ধিমত্তা, আমার যোগ্যতা দিয়ে আমি নানান কায়দায় সম্পদ উপার্জন করেছি, এটা আবার তোমার আল্লাহকে আমি দিতে যাবো কেন? এটা আমি দিতে পারবো না। তাই সে কারণের পরিণতি হয়েছিল কি তার সম্পদ সহ মাটিতে আল্লাহ পাক গায়ে দিতেছিলেন না? এখনো ডুবতেছে, তাফসীরের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত নিচে যাইতে থাকে। তা সব সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। তবে একটা সময় আছে, ও যখন ডুবতে ডুবতে এই পর্যন্ত আসছে, এই সময় কয় এই মুসা তোমার সম্পদ আর আমার সম্পদ সব তোমার আল্লাহর দিয়ে দেন, আমারে বাঁচা। তখন বলছে এখন আর হবে না, টাইম শেষ হয়ে গেছে। কিন্তু মানুষ সময় থাকতে বোঝে না, যখন সময় শেষ হয়ে যায়, আল্লাহর হুকুম বাজেট হয়ে যায়, তখন আর তো অবকরণে কাজ হবে। সময় থাকতে আল্লাহ সময় দেন, অনেক সময় দেন, অনেক সুযোগ দেন, কিন্তু আমরা এটা তখন অনুভব করি না। সহিহ তারগীবের মধ্যে এসেছে প্রথম খণ্ড 89 নং হাদিস, রাসূল কারীম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন 3টি বিষয় আমি শপথ করে বলছি। নবীজি বললেন 3টি বিষয় আমি শপথ করে বলছি, যেই ব্যক্তির ইসলামে অংশ আছে আর যার অংশ নেই, এই দুইজন আল্লাহর কাছে সমান নয়। ইসলামে অংশ আছে আর যার অংশ নাই। নবীজি বললেন ইসলামে অংশ আছে এর মানে হলো
যে ব্যক্তি সুন্দর করে সালাত কায়েম করে, সালাত আদায় করে। 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি সিয়াম পালন করে। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি সুন্দর করে যাকাত আদায় করে আল্লাহর হুকুম মতো। এই 3টা গুণ যার মধ্যে আছে তিনি ইসলামের মধ্যে আছেন, আল্লাহ রসুলের জিম্মায় আছেন। এই 3টা যে করে না সে আল্লাহ রসুলের তরিকার বাইরে চলে গেছে, তার মানে সে আর মুসলিম নেই, দল থেকে বহিষ্কার। তবে 3টার যদি কেউ সালাত ছেড়ে দেয়, ঈমান পরিপূর্ণ থাকে না। সিয়াম যদি কেউ না রাখে, ইচ্ছাকৃত ফরজ রোজা ছেড়ে দেয়, পরিপূর্ণ মুসলমান থাকে না। কেউ যদি ইচ্ছাকৃত যাকাত ফরজ হওয়ার পরে না দেয়, তিনি পরিপূর্ণ মুসলমান না, তিনি পরিপূর্ণ ইসলামের ভিতরে নাই, তিনি বাহির হয়ে গেছেন। এই জন্য খবরদার এই ফরজ হুকুমগুলো যেন আমাদের দ্বারা কারো দ্বারা কোনো তরফ না হয়। সহিহ তারগীবের মধ্যে আরেকটি হাদিস এসেছে, প্রথম খণ্ড 282 নং হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই মুখ খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার সম্পদের যাকাত প্রদান করলো, খুব ভালো করে শুনেন যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, যে ব্যক্তি তার সম্পদের যাকাত দিল, নবীজি বললেন তার সম্পদের সকল অকল্যাণ অমঙ্গল দূর হয়ে গেল, সম্পদ পবিত্র হয়ে গেল, তার সম্পদে আর কোনো বালা মুসিবত স্পর্শ করবে না। যাকাত দেওয়া সম্পদ, নদীতে জাহাজ ডুবে নষ্ট হবে না, ভূমিকম্পে বিল্ডিং ধসে আপনার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হবে না, আগুন লেগে কোনোদিন পুড়ে যাবে না, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হেফাজত করবেন। আল্লাহ ভাগ দিয়ে দিয়েছেন না, আল্লাহ আপনার সম্পদের উপরে খুশি, আপনার বংশধর দীর্ঘদিন এই সম্পদ খাইতে পারবে। আর যারা অবৈধ সম্পদ করবে, যাকাত দিবে না, তাদের সম্পদ আপনি কোন রকম খাইয়ে গেলেও আপনার জেনারেশন যারা আছে, আপনার উত্তরসূরি, তারা এই সম্পদ খাইতে পারবে না, ধ্বংস হয়ে যাবে, আর আপনার জীবদ্দশাই ধ্বংস হয়ে যাবে। এই জন্য সম্পদের যাকাত দিলে সম্পদ আরো স্থায়ী হয়। কেউ যদি কারো সম্পদ লং টাইম রাখতে চায় তার কাছে, সে যেন সুন্দর করে যাকাত দেয়। যাকাত দেওয়া সম্পদ কোনো দিন নষ্ট হবে না, ধ্বংস হবে না, সম্পদ আরো আল্লাহ পাক বহু গুণে বৃদ্ধি করে দেবে। আর যারা কার্পণ্যতা করবে, যাকাত দিতে চাবে না, তাদের সম্পদ ধ্বংস হয়ে যাবে। এখন লাভ কোনটা বলেন? দেওয়ার মধ্যে ফায়দা না? মুসনাদ আহমদের মধ্যে এসেছে, প্রথম খণ্ড 409 নং হাদিস। রাসূল করিম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা পড়তে আপনারা কার্পণ্য করেন কেন বুঝেন না? নবীজির নাম শোনার পরে যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ না পড়ে, তার মারাত্মক ধরনের গুনাহ হয়। আপনারা আসছে এখানে নেক আমলের জন্য, আপনারা জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ, এত সুন্দর সুন্দর ফজিলতের কথা বলা হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মুখ খুলে বললে সমস্যা কি? যত বলবেন অতই তো সব, এগুলো আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন না? সুবহানাল্লাহ বললে আপনি তো নেকি হয়, আলহামদুলিল্লাহ বলবেন ভালো নেয়ামতের কথা শুনলে। আবার নবীজির নাম শোনার সাথে সাথে উচ্চ স্বরে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। এগুলো না বললে তো আমরা গুনাহগার হই। কেন গুনাহ কামাবো? এখানে আসছি সওয়াবের উদ্দেশ্যে, তাই না? সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, যে 3 ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, সর্বপ্রথম তারা হলো স্বেচ্ছাচারী শাসক, প্রশাসক। যারা ক্ষমতার আছে তারা যদি স্বেচ্ছাচারী হয়, সমাজে জুলুম নির্যাতন করে, মানুষের উপরে অন্যায় আচরণ করে, তারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। এরপরে নবীজি 2 নম্বরে যার কথা ঘোষণা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছে, তারা যদি আল্লাহর অধিকার না দেয়, অর্থাৎ আল্লাহর অধিকার হলো যাকাত দিতে হবে, এই যাকাত যারা না দিবে তারা জাহান্নামে প্রবেশ করবে। 3 নাম্বার হলো যারা পাপাচারে লিপ্ত দরিদ্র ব্যক্তি,
এই সমস্ত লোকগুলা জাহান্নামে প্রথম সারিতে থাকবে। এই জন্য আমাদের জাকাত, আমরা যে সিস্টেমে জাকাত দিই, জাকাত হয় না, এই মাসালা সম্পর্কে আগামী সপ্তাহে বলবো। যেহেতু জাকাত অনেক বড় একটা চ্যাপ্টার, একদিনে আসলে বোঝানো সম্ভব হয় না। আজকে শুধু জাকাত না দেওয়ার ভয়ঙ্কর ফজিলত, দেওয়ার ফজিলত এবং না দেওয়ার যে ভয়াবহতা, এটাই আজকে দুইটা বিষয় আলোচনা করব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 267 নং আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের পবিত্র উপার্জন থেকে খরচ করো, অর্থাৎ জাকাত দাও। আল্লাহ এখানে দুইটা কথা বললেন, সম্পদের জাকাত দাও এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে যে ফসল দিয়েছি তা থেকে তোমরা জাকাত দাও, অর্থাৎ ফসল। এই যে আমরা ফসল ফলাই না, এটা কিন্তু অনেকেই জানি না। আপনার বাগানে যত ফসল হবে, গাছে নারিকেল, সুপারি, তারপরে জমিনে যত ধান হবে, গম হবে, ডাল হবে, এর প্রত্যেকের জাকাত দেওয়া ফরজ, জাকাত দিতে হবে। সেটার পার্সেন্টেজ আছে। সেটা হচ্ছে যদি আপনার বৃষ্টির পানিতে ফসল হয়, খরচটা কম হয়, তাহলে আপনি 10% দিবেন। 100 মণ ধান হয়েছে আপনার জমিতে, আপনি 10 মণ ধান জাকাত দিয়ে দিবেন। আর যদি আপনার খরচটা বেশি হয়, পানি দিয়ে, মেশিন দিয়ে পানি উঠাইয়া তারপরে আপনার করতে হয়, তারপরে ওষুধ টষুধ এভরিথিং খরচ একটু বেশি হয়েছে, তখন দেখেন ইসলাম কত সুন্দর ব্যালেন্স করেছে। আপনার পরে জুলুম চাপাই দেওয়া হয় না। তখন বলেছে খরচটা বেশি আসছে, তুমি 5% দিবা। কি সুন্দর! ইসলাম কারো পরে কোনো জুলুম করে নাই। আপনি খুব সহজে আল্লাহর আসমানের পানি দিয়ে খুব সহজে ফসল পাইয়ে গেছেন, খরচটা তো তেমন কিছু হয় না, একটু বেশি দিয়ে দেন আল্লাহর রাস্তায়। এটাও তো খাওয়া যাবে না, আল্লাহর রাস্তায় দিলে সব আছে না, এটাও আখেরাতে আপনার খুশি হয়ে থাকবে। আর পাশাপাশি যখন খরচটা বেশি হবে, তাতে আপনি টিকে থাকতে পারেন, চাষবাস করে আপনার জন্য লস না হয়। এই জন্য আবার বলছি একটু কম দাও, 5% দিলেও হবে। তাহলে আমাদের প্রত্যেকের সুপারি হোক, নারিকেল হোক, সপ্তাহ জাকাত দিতে হবে কিনা, এটা আল্লাহ পাকের নির্দেশ। সূরা বাকারার 267 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এখানে আরো অনেক কথা বলেছেন আল্লাহ, সব কথার ব্যাখ্যা আমি যাইতে পারছি না, সংক্ষেপে একটু বলি। সেটা হচ্ছে আল্লাহ বলছেন যে তোমরা যখন জাকাত দিবে, জমিন থেকে ধান পাইছো, ফসল পাইছো, মন্দটা দিও না, মন্দটা দিও না, ভালোটা দাও। গরিব তোমার বাড়িতে কোরবানি করছো, গেছে, এখন ওই কতগুলা নিজে ভালো ভালো গোশত কলিজা আলাদা করে নিয়ে পরে হাড্ডি কুটি কুচিয়ে গরিবকে দিয়ে দিলা। তুমি যদি, আল্লাহ বলছেন, তুমি যদি গরিব হতে আর তুমি এক জায়গায় গেলে তোমার হাড্ডি কুটি দিতে, তোমার মনটা কেমন হইতো? খুশি না বেচা? আল্লাহ পাক এভাবে বলছেন, তাহলে তুমি ভালোটা দিবা। আল্লাহ আরো একটু দিয়ে দিলেন, হুঙ্কার দিয়ে দিলেন, তোমরা যদি এভাবে খারাপটা দাও তাহলে মনে রাখো আমি আল্লাহ কারো দানের মোকাফেক্ষী নন। আল্লাহ পাক বলে দিলেন যে আমি কারো মোকাফেক্ষী নন। আল্লাহুস সামাদ, আল্লাহর কাছে সবাই মোকাফেক্ষী, আল্লাহ কারো মোকাফেক্ষী নন। আল্লাহ কি কারো কাছে টাকা পয়সা চায়? আল্লাহর কোনো দুর্বলতা আছে, অসুস্থ আছে, ডাক্তার দেখান লাগে? সে কি ফকির? আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন ধনী, তিনি হচ্ছেন আসমান জমিনের একক সত্তা মালিক। অতএব আল্লাহ বলছেন যখন আল্লাহ রাস্তায় দিবা, ভালোটা দিবা। অনেক সময় দেখেন মসজিদে চেরা টাকাটা দিয়ে যায়, এরকম পাওয়া যায় অনেক টাকা যেগুলা আসলে ব্যবহারযোগ্য না। এরকম এগুলো আমাদের থেকে বেরিয়ে আসতে হবে। সবসময় আল্লাহ রাস্তায় ভালো ভালোটা দিবেন, নিজে একটু কম খাইয়ে বেশিটা খাওয়াবেন। আপনি তো কোরবানি দিচ্ছেন, টাকা পয়সা আছে, আপনি বছরে আরো 5 বার বস্তু কিনে খাইতে পারেন। গরিবকে খাইতে পারে না, বছরে একবার একটু আসছে, তাও আপনি ফাঁকি দিয়ে দিলেন। এটা তো আসলে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আরেকটা ভয়ঙ্কর হাদিস, সহিহ বুখারীর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাদের আমি আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছি, তারা যদি এই ধন সম্পদের যাকাত না দেয়, কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর সাপ তাদের নিচ থেকে পেঁচাইতে পেঁচাইতে উঠে
এখানে মাথার কাছে এসে মাথাটা দিয়ে তাকে ঠোঁট দেবে আর বলবে আনা মালুম, আমি তোমার মাল সম্পদ। দুনিয়াতে টাকা পয়সা স্বর্ণরৌপ্য বাষ্পজাত করে রেখেছ, আল্লাহর রাস্তায় গরিবের হক দাও নাই, এখন তোমার মালের স্বাদ তুমি গ্রহণ করো। ওই বিষাক্ত সাপ তাকে সফল মারবে আর এভাবে তিনি ছটফট করতে থাকবেন। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। এখন সেই সাপটা কত ভয়ঙ্কর, সেই সাপ এত বিষাক্ত হবে। বুখারীর অন্য একটি হাদিসে এসেছে, নবীজি বলেছেন দুনিয়া সাপের চাইতে আরো অনেক ভয়ঙ্কর, যার এক সকলে 140 বছর কন্টিনিউ করবে। আল্লাহু আকবার। 40 বছর যেই অ্যাকশন থাকবে বিষের, সেই বিষের তীব্রতা কত, তার পাওয়ার কত। জাহান্নামের আগুনও 70 গুণ পাওয়ারফুল হবে দুনিয়ার আগুনের চাইতে। এই দুনিয়ার আগুনের চাইতে যদি 70 গুণ পাওয়ারফুল হয়, সেই আগুনটা কত ভয়ঙ্কর হবে, সেই বিষাক্ত সাপগুলি বিচ্ছুগুলি কত ভয়ঙ্কর হবে, তাতে আপনারে আমরণ কাটতে থাকবে, সাপ আপনাকে ধ্বংসন করতে থাকবে আর আপনি খালি ছটফট করতে থাকবেন। একবার ধ্বংসন করে ক্ষান্ত হবে না, এটা আমরণ চলতে থাকবে। আমাদের সম্পদের খুব মায়া, আমরা টাকা দিতে চাই না। আপনি রেডি হন, আপনার জন্য এই সম্পদ সাপ হয়ে আপনাকে ধ্বংসন করবে। তেবরানী শরীফের মধ্যে এসেছে, রাসূল কারীম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেছেন, জল ভাগে ও স্থল ভাগে মানুষের যে ধন সম্পদ নষ্ট হয় তা শুধুমাত্র যাকাত না দেওয়ার কারণে ধ্বংস হয়ে যায়। আমাদের সমাজে আগুন লেগে যে অনেক বড় বড় মার্কেট পুড়ে যায়, ঢাকা শহর দেখা গেল কয়েক বছর আগে বিশাল একটা মার্কেট ঢাকায় পুড়ে গেল না, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। অথচ এই সমস্ত লোকের প্রত্যেকে যাকাত খরচ ছিল, সবাই ঠিক মতন যাকাত দেয়। এই জন্য আল্লাহ বালা সাফাই দিয়েছে। আগুন লেগে পড়ে যায়, নদীতে জাহাজ ডুবে যায়, আর আপনার ভূমিকম্পে নষ্ট হয়। নবীজি বললেন যারা যাকাত না দেওয়ার কারণে তাদের পরে আল্লাহ মাঝে মাঝে এই বালা মুসিবত চাপিয়ে দেন। তেবরানী শরীফের মধ্যে আরেকটি হাদিসে নবীজি ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সম্প্রদায় যাকাত বন্ধ করিলে আল্লাহ ওই জাতির পরে বৃষ্টি বন্ধ করে দিয়ে তাদেরকে শাস্তি দেন। মাঝে মাঝে এরকম হয় না, বৃষ্টি হয় না, অনেক কষ্ট হয়। গত বছরই তো একবার হইলো মনে হয়, বিভিন্ন জায়গায় ওই নামাজও পড়া হয়েছে এই বৃষ্টির জন্য। এটা হয় আমাদের হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন এগুলো তোমাদের হাতের কামাই, এই বালা মুসিবত কারণ তোমাদের অপকর্মের ফল। মাঝে মাঝে একটু ভোগ করার জন্য আল্লাহ আমাদের একটু পরীক্ষা করেন। এই জন্য আমরা যদি আল্লাহর হুকুম মানি, তাহলে আমাদের জন্য তা আল্লাহ পাক বলছেন আসমানের সকল রহমাতের দরজা খুলে দিবেন। আমাদের তো বালা মুসিবত হওয়ার কথা না, কিন্তু আমরা আসলে আল্লাহর নাফরমান। আল্লাহ কত আফসোস করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। আল্লাহ বলছেন তোমরা আমার সাথে কিভাবে কুফরি করো, তোমাদের তো জন্মের আগে তোমার কোনো পরিচয়ই ছিল না। আচ্ছা, আমাদের জন্মের আগে আমার নামে আমারে কেউ চিনতো? কেউ জানতো না। আল্লাহ বললেন তোমার কোনো অস্তিত্ব ছিল না। কি আবেগের সাথে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো, কুফরি করো, তোমার তো জন্মের আগের পরিচয় ছিল না। আমি তোমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করলাম, মায়ের গর্ভ থেকে তোমাকে প্রতিবন্ধী করে আনতে পারতাম, পারতো না? মায়ের গর্ভ থেকে প্রতিবন্ধী হয় না? এই কালকেও আমার এক ছাত্র গার্ডিয়ান তিনি বললেন তার একটা বাচ্চা হয়েছে, এই গলার শ্বাস নালী চিকন, খাইতে পারে না, পর্যাপ্ত যেভাবে খাওয়া লাগে সেইভাবে খাইতে পারে না। এখন সে পুষ্টি হচ্ছে না, বয়স হিসাবে ছোট,
এবং তার শ্বাস করতে কষ্ট হয়, বড় শ্বাসরোগীর মতো যে আওয়াজ হয়, এরকম আওয়াজ হয় আপনাদের এই এলাকায়। সে কত বড় বিপদে পড়েছে বোঝেন। একটা সন্তান যদি এলোমেলো হয়ে যায়, এটা কোটি কোটি টাকা দিয়ে সম্ভব নয়। একটু সামান্য সমস্যা দিয়েছেন, আপনি বোঝেন যে আল্লাহ আমাদের কত অনুগ্রহ করেছেন। আমি সুস্থ একজন মানুষ, আল্লাহ পাক এভাবে বলেছেন, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে আমি মায়ের পেট থেকে প্রতিবন্ধী করে আনতে পারতাম, এরকম যে সুন্দর করে এনেছি, তারপরে বড় করলাম তিলে তিলে, তোমার মায়ের বুকে সুন্দর খাবারের ব্যবস্থা করলাম, এরপরে বড় করলাম, ছেলে দিলাম, স্ত্রী দিলাম, মেয়ে দিলাম, মা বাবা দিলাম, আত্মীয় স্বজন দিলাম, এত কিছু গাড়ি বাড়ি দিলাম, এরপরেও কি আমি আল্লাহ দুইটা সিজদা পাই না? তোমরা কিভাবে এত নাফরমান হও? কিন্তু আমরা একটু ভাবি না, কেউ ভাবি না, একটু চিন্তা করি না গভীরে যে আল্লাহ আমাদের কত ভালোবেসেছেন, সুন্দর করে একটা মানুষ হিসাবে যে পরিপূর্ণ সুস্থ একজন মানুষ বানিয়েছেন বিবেক সম্পূর্ণভাবে। এটার জন্য তো সারাদিন চিন্তা করে থাকলে শুকরিয়া শেষ করা যায় না। এই যে শুধু ব্রেন আমাদেরকে আল্লাহ বানাইছে, এই ব্রেনটা যদি কোনো মানুষ দুনিয়াতে আবিষ্কার করতে যাইতো 5,000 কোটি টাকারও বেশি লাগতো। কত সম্পদ আমাদের দিয়েছে বোঝেন এগুলা। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজির বর্ণনা এসেছে যে হে নারীরা, তোমরা দান সদকা করো, এমনকি তোমাদের অলংকার হইতে দান সদকা করো, কিয়ামতের দিন তোমাদের মধ্যে বহু সংখ্যক স্ত্রীলোক দোজখী হইবে। নবীজি যখন মেয়েরাজে গেলেন, অধিকাংশ নারীরাই বেশি জাহান্নামে দেখা গেছে। এই নারীদের অনেক বৈশিষ্ট্য আছে তাদের জাহান্নামে যাওয়ার কারণ, সেগুলো এখন বলবো না। বেশিরভাগ এখানে অকৃতজ্ঞ, স্বামীর অকৃতজ্ঞতা করে, এই কারণেই তারা বেশি জাহান্নামে যাবে। আর একটা হচ্ছে, অনেক নারীরা আছে, অনেক অলংকার আছে, বিদেশে থাকে, স্বামী অনেক সম্পদ দিয়েছেন, স্বর্ণ দিয়েছেন, এর জাকাত দিতে হবে, জাকাত না দিলে কিয়ামতে কঠিন শাস্তি হবে। সর্বশেষ আপনাদের একটা আয়াত আমি শোনাচ্ছি, দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 35 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যাহাদেরকে আমি আল্লাহ পাক সম্পদ দিয়েছি, যারা স্বর্ণ রৌপ্য বাষ্পজাত করে রাখে, আল্লাহর রাস্তায় এরা জাকাত দেয় না। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, হে নবী, আপনি ওই লোকগুলোকে আযাবের সুসংবাদ দিয়ে দেন। কি বলছেন? আযাবের সুসংবাদের কথা বলছেন। আযাবের কি সুসংবাদ হয়? না, আযাবের দুঃখ সংবাদ হওয়ার কথা বলছেন। কিন্তু আযাবের আল্লাহ বলছেন, হে নবী, যারা এই স্বর্ণ রৌপ্য টাকা পয়সা বাষ্পজাত করে রাখে, ধরে রাখে, কাউকে দেয় না, এদের ব্যাপারে আযাবের সুসংবাদ দিয়ে দেয়। আযাবের সুসংবাদ কেন বললেন? মানে আযাবটা খুব গভীর হবে, কঠিন হবে। যেমন একটা ছেলে লেখাপড়া করে নাই, পরীক্ষায় ফেল করেছে, তার মা খুব কষ্ট পাইছে, অনেক টাকা পয়সা খরচ হয় না পরীক্ষা দেওয়াইতে, এসএসসি পরীক্ষা বা আইএসসি পরীক্ষা দিয়েছে। এখন কষ্ট পেয়ে তার সেই মা বলছেন সন্তানকে যে তোমার বাবা বাড়িতে আসুক, এমন পিটানি দেবে, পিটানির মজা টের পাবা। তার মানে মা অনেক কষ্টে বলেছেন যে মাইরটা অনেক কড়া হবে, অনেক বেশি ব্যথা পাবা। আল্লাহ বলছেন, যারা সম্পদের বেশি মায়া করে, জাকাত দেয় না, তাদেরকে আপনি আযাবের সুসংবাদ দেন। সেই আযাবটা কি আযাব হবে? আল্লাহ পাক তা কোরআনে বলেছেন যে আযাবটা হবে স্বর্ণরৌপ্য এগুলা থেকে খুন্তি বানানো হবে। খুন্তি, ওই যে মাছাচিরা ডিম উল্টায় খুন্তি আছে না, ওটাই কি বলে? খুন্তি বলে না? এই খুন্তি বানানো হবে। এই খুন্তিটা জাহান্নামের আগুনে পুড়ে লাল করা হবে। আমাদের দেশে যারা দা কাশি বানায়, লোহাটা পুড়ে যখন বাইর করে, দেখছেন আপনারা, সবাই তো দেখছেন, লাল হয়ে যায়। ওটা যদি কারো গায়ে, এই দুনিয়ার আগুনের গরম দেওয়া লোহা যদি কারো গায়ে চেপে ধরা হয়, অবস্থাটা কেমন হবে একটু চোখ বুজে ভাবেন। খুব আমরা কেউ সহ্য করতে পারবো না।
তা জাহান্নামের আগুন হবে এর চাইতে 70 গুণ পাওয়ারফুল। সেই আগুনে এরকম খুন্তিটাকে গরম করে লাল টকটক করবে। এটা তার কপালে, পৃষ্ঠে, পাজরে 3 জায়গায় আল্লাহ বললেন, 3 জায়গায় তাকে চেপে ধরে পুড়ে দেওয়া হবে, দাগ দিয়ে দেওয়া হবে। আর সেই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, 70 গুণ পাওয়ারফুল হবে দুনিয়ার আগুনের চাইতে। এই আগুনের তীব্রতা এত যে কোনো জায়গায় লাগলে শরীরে কলিজাটা পুড়ে আগে ছাই হয়ে যায়। দুনিয়ার আগুন তো হাতে লাগলে শুধু হাত পড়ে, জাহান্নামের আগুন হাতে লাগলে কলিজাটা আগে পুড়ে ছাই হয়ে যায়। এত ভয়ঙ্কর হবে। তা ওটা শুধু একবার নয়, আপনার এই কপালে এভাবে চেপে ধরা হবে, ফেরেশতারা চেপে ধরবে, পুড়ে চামড়া উঠে যাবে, আবার নূতন চামড়া বানানো হবে, আবার ওখানে এভাবে ছাদ দেওয়া হবে, আবার পুড়ে যাবে। এভাবে আমরণ চলতে থাকবে। একে আমি বানানো গল্প বলি না, কোরআনে আছে। সূরা তাওবার 35 নম্বর আয়াত। আমি তো সব নাম্বার সহ বলে দিই, আপনারা একটু চেক করে নেবেন মাঝে মাঝে। বাংলাও তো অর্থ আছে, অন্তত মূল অর্থটা পড়লেও বুঝবেন, ব্যাপক না বুঝলেও সহজে বুঝতে পারবেন, এগুলো আছে লেখা ইনশাআল্লাহ। এই জন্য আমাদের এই যে ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচতে হইলে আমাদের নিয়মিত জাকাত দিতে হবে। আগামী সপ্তাহে আমি কোন খাতে জাকাত, আবার সব জায়গায় দেওয়া যায় না, কোন খাতে জাকাত দিতে হবে, কারা পাবে কারা পাবে না, কার উপর জাকাত ফরজ হয়েছে কার উপর হয়নি, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। আপনারা আগে ভাগে আসবেন। এই শরীয়তগুলা জানা ফরজ না নফল বলেন? এগুলো ফরজ না? তা ফরজ শেখার উদ্দেশ্যে যদি কেউ আগে ভাগে জুমায় আসে, ইলম শেখার উদ্দেশ্যে, দিন শেখার উদ্দেশ্যে, আল্লাহ পাক তাকে একটা কবুল হজের হাজি বানাই বাড়ি ফিরে। কি ফজিলত! সুবহানাল্লাহ। এই ইলম শেখার উদ্দেশ্যে আপনারা একটু আগে ভাগে আসবেন। আমি তো সবসময় বিষয়ভিত্তিক কথা বলার চেষ্টা করি, কোরআন এবং হাদিস দিয়ে। কোনো কিসসা কাহিনী, কোনো গরু আর সাপের কিসসা বলি না কোনো সময়। আপনারা এগুলো একটু সপ্তাহে সপ্তাহে শুনলে আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা হয়ে যাবে। দিন ধর্ম প্রত্যেক মুসলমানের জানা ফরজ। এই ইলম শেখা ফরজ। কিয়ামতের ময়দানে হিসাব না দিয়ে একজনও সামনে যাইতে পারবেন না। মনে করছেন যে একটু আইসে নামাজ পড়ে যাই, যা মন চায় তাই, আর জান্নাতে চলে গেলেন, হাওয়াইলুল লিল মুসাল্লিন, অধিকাংশ মুসল্লি জাহান্নামে যাবে কিয়ামতের ময়দানে। নামাজ পড়লেই জান্নাত পাবেন এমনটা নয়। ইসলাম শুধু নামাজের মধ্যে না, প্রত্যেকটা জায়গায় ইসলাম আছে। আপনি নামাজ রোজা সব করেন, আমার ব্যবহার করে আপনি জাহান্নামে যাবেন। একাধিক হাদিস রয়েছে বুখারীতে। আপনার স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করেন, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করেন, আপনার ব্যবহারে মানুষ কষ্ট পায়, নবীজি বলেছেন স্পষ্ট জাহান্নামে যাবেন। আপনি তাহাজ্জুদ করেন, নামাজ পড়েন, যাকাত করেন, সব করেন, তারপরে আপনার ক্ষমা হবে না। তাহলে ব্যবহার সুন্দর দরকার কিনা? আবার আপনি নামাজ পড়েন, হজ করছেন, যাকাত করেন, কিন্তু আপনি হারাম খান, আপনি জাহান্নামে যাবেন, জান্নাতে যেতে পারবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। নবীজি বলেছেন যারা হারাম খাবে তাদের শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হারাম থেকে ফেরা লাগবে কিনা? এরকম ইসলামের প্রত্যেকটা বিধিবিধান এভাবে আপনি সব মানতে হবে। এর নাম হচ্ছে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জাকাতের বিধিবিধান হিসাব নিকাশ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আমাদেরকে জাকাত দিয়ে আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি, এভাবে আমরা সবাই একটু চেষ্টা করবো। ইনশাল্লাহ পারবো তো? এই জাকাত না দিলে আমারই বিপদ হবে কিয়ামতের মাঠে। এত সম্পদ দিয়ে করবেন কি? হালাল পন্থায় দিয়ে ধুয়ে যা থাকে সন্তানের জন্য রেখে যাবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। আর আপনি এটা ধরে বসলেন, মরে গেলেই থাকবে কি? আপনি মালিকানা থাকবেন? খাইবে সন্তান, তো সন্তানের জন্য আপনি জাহান্নামে গেলেন। আপনার ওই সন্তান 2 বছর পর আপনার ওই দিকে ফিরে একটা পাচারও খাবেন, আপনার কবরের দিক ফিরে যাবে, কবরস্থানে যাবে। 1 দিন 2 দিন কান্দার পর আর মনে থাকবে না। তাইলে এই সন্তানের জন্য আপনি আজন্ম জাহান্নামে যাবেন কি জন্য? যার কর্ম সে করে নেবে, তার রিজিক তো আল্লাহ তাকিয়ে দিয়েছেন। এই বোকামিটা আমরা করি। হজ ফরজ হয়েছে, আমরা হজ করি না। নবীজি বলেছেন যার হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে, সে বেঈমান হয়ে ইহুদি নাসারা হয়ে মারা যাক, আমার কিছু আসে যায়। কত ভয়ঙ্কর কথা!
অথচ আমরা এই হজ ফরজ হয়েছে হজ করি না, সম্পদ ত্যাগকে দেবে ছেলের জন্য। আরে ছেলের সুখ শান্তি আপনি কি দিতে পারবেন? সুখ শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তোমার তৌফিক বিল্লাহ বিল্লাহ। Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar.